প্রত্যেকেই নিজের বাড়িতে দেবীকে আহ্বান জানান, পূজা অর্চনা করেন, কিছু নিয়মকানুনও পালন করেন। তা সত্ত্বেও অনেকে লক্ষ্মীর আশীর্বাদ লাভ থেকে বঞ্চিত হয়ে যায়। খুব ছোট ছোট ভুলের জন্য এর জন্য দায়ী। কিছু বদভ্যাসের কারণেও লক্ষ্মী রুষ্ট হতে পারেন। কোন গৃহে লক্ষ্মী থাকেন না তা জানা আছে? আজকে আমরা জানবো সেই কথা। যেসব ব্যক্তিরা নোংরা থাকেন এবং সবসময় নোংরা পোশাক পরেন, তাদের ওপর দেবী লক্ষ্মী সর্বদা রুষ্ট থাকেন। এমন ব্যক্তি নিজে অসুস্থ হন, আবার অন্যদেরও অসুস্থ করে তোলেন। এমন ব্যক্তির কাছে কখনো টাকা সঞ্চিত থাকে না, দারিদ্র্যে জীবন কাটাতে হয় তাদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তিরা নোংরা ঘরে ও পাড়ায় থাকেন, সেখানে কখনো লক্ষ্মীর আগমন ঘটে না। এই জাতকদের অর্থাভাব দেখা দেয়, পাশাপাশি এদের ঘরে লক্ষ্মীর আগমন ঘটে না। এই ব্যক্তিদের সারা জীবন দারিদ্র্যের মধ্যে কেটে যায়, সমাজে কোনো সম্মান লাভ করেন না এরা। এই ব্যক্তিরা অলস হন, সারাদিন বিশেষত দিনের বেলা ও সন্ধ্যার পর ঘুমিয়ে থাকেন। তাদের মাথায় লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। ব্যয়ের তুলনায় এদের আয়ের পরিমাণ খুব কম হয়। এদের হাতে বেশিক্ষণ টাকা থাকে না, সবসময় আর্থিক অনটনের শিকার হন এই ব্যক্তি। বাড়ির ঠাকুর ঘরে যেখানে প্রদীপ জ্বলে, সকাল সন্ধে প্রদীপ জ্বলে, সেখানে লক্ষ্মী স্থায়ী রূপে বাস করেন। তবে যারা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যারতি করেন না, তারা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হন। এমন ব্যক্তি জীবনে কখনোই এগোতে পারেন না। যে সকল ব্যক্তিরা অশ্লীল মন্তব্য করেন, বাজে কথা বলেন, ভাষা বলেন, এদের প্রতি মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন না। আবার যারা বয়স্কদের সম্মান করেন না, তাদের সাথে তর্ক করেন, তাদের প্রতিও মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। এমন ব্যক্তি সমাজে সম্মান পান না, তারা সবসময় দুঃখ দারিদ্র্যে ভোগ করতে থাকেন। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে এই বদভ্যাসগুলো পরিত্যাগ করুন, তবেই মা লক্ষ্মী সবসময় আপনার আশীর্বাদ করবেন এবং আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠবে এবং আপনার পরিবার অর্থে ফুলে পেঁপে উঠবে। আপনি ধনবান হবেন। অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা সঠিকভাবে করলে কখনো অর্থের অভাব হয় না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।